এরকম বক্তা ইনশাল্লাহ আনবো, হয়তো তারও আবার আনতে পারি যদি তার হায়াত থাকে বা আমাদেরও হায়াত থাকে। দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يديه الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى. أما بعد وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. وقال النبي صلى الله عليه وسلم: من مات يشرك بالله شيئا دخل في النار ومن مات لا يشرك بالله شيئا دخل في الجنة. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. برم صلى الله صلى الله صلى الله صلى الله. الصبح بدا من طلعته والليل دجى من وفرته. صلى الله صلى الله عليه صلى الله عليه. يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر. صلى الله صلى الله عليه صلى الله عليه وعليه وسلم.
كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা একটু জিকির করতে করতে সামনে গাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপস্থিত বাদিতা চতুর্থ খণ্ড নিবাসী মরহুম আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান খান সাহেব, তার পিতা মাতা, বংশধর, আত্মীয় স্বজন সহ এলাকার সকল মাইয়ের ব্যক্তির রুহের মাগফিরাত কামনার উপলক্ষে আয়োজিত আজকের এই ইসালে সওয়াব ও তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি সাহেব, আজকের এই অনুষ্ঠানে রয়েছেন এই অনুষ্ঠানের মধ্যমণি দক্ষিণ বাংলার বরিষ্ঠ কণ্ঠস্বর, বাংলার পরিচিত মুখ, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আলোচক, আজকের এই মাহফিলের প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা ওয়ালিউল্লাহ নিসারী সাহেব, উপস্থিত রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত রয়েছেন অত্র এলাকার দিনদার মুমিন ভাইরা, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে মা বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আবারও আপনাদেরকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে কষ্ট দিচ্ছি, এজন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এই শীতের মধ্যে আপনারা যে কষ্ট করে ধৈর্য সহকারে বসে রয়েছেন, আসলে এই বসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ফজিলত রেখে দিয়েছেন। যতক্ষণ আমরা এখানে বসে আছি, একটু আপনি নিজে চিন্তা করেন তো, এই যে সন্ধ্যা থেকে প্রায় 11:30 পর্যন্ত আপনারা বসে রয়েছেন, একটু হিসাব করেন যে একটা পাপের কাজ করছেন কিনা। আমরা এখানে যতক্ষণ রয়েছি, আলেম ওলামাদের আমরা আলোচনা শুনেছি কোরআনের আলোকে, হাদিসের আলোকে। আমরা এর মধ্যে কোনো ফাহিশা কথা বলিনি, কারো বিবাদ করিনি, কোনো খারাপ চিন্তা ভাবনা করিনি। তার মানে আমরা ভালো কথা শুনেছি, ভালো একটা মজলিসে ছিলাম। তো সেখানে আমাদের কি নেকি হয়েছে না পাপ হয়েছে বলুন? এই জন্য আল্লাহ দরবার শুকরিয়া আদায় করা উচিত কিনা বলুন? একটু শুকরিয়া আদায় করে বলি না আলহামদুলিল্লাহ। মুসলমানদের আওয়াজ হবে সারা বিশ্বের যত ইহুদি খ্রিস্টান রাখারা রয়েছে তাদের আওয়াজের চেয়ে বড় আওয়াজ, তাই না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার আওয়াজে মক্কার জমিন কেঁপে উঠেছিল। যখন তিনি ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর যখন ইসলাম প্রচার করার মতো সময় আমাদের নেই। আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, আজ থেকে আপনার ইসলাম গ্রহণ করে ইসলাম প্রচার করবেন প্রকাশ্যে। তিনি আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে যখন বাইতুল্লাহর পাশে গেলেন, আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা তাদের হৃদয়ে কম্পন সৃষ্টি হলো যে এত বড় দুঃসাহস কার, যে আরবের জন্য আল্লাহু আকবার ধ্বনি দেয়, এত বড় দুঃসাহস কার। ওই আবু জেহেল, আবু লাহাব যখন বাসা থেকে বের হলেন, দেখলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহু আকবার স্লোগান দিয়েছেন। তো এক ওমরের আল্লাহু আকবার স্লোগানে আবু জেহেল, উতবা, সাইবা তাদের হৃদয়ে কম্পন ধরেছে। তারই উত্তরসূরি আমরা, তারই উত্তরসূরি আপনারা দেখেছেন গত বছর ইন্ডিয়ায় উগ্রবাদী কিছু হিন্দুরা, তারা আমাদের এক মুসলিম বোন মুসকান নাম, তিনি যখন কলেজে যাচ্ছিলেন বোরকা পরিধান করে, তখন উগ্রবাদী কিছু হিন্দুরা তাকে কটাক্ষ করেছিল এবং বোরকার বিরুদ্ধে তারা মিছিল দিচ্ছিল। তখন সে মুসকান একা নারায় চক্রে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল। হাজার হাজার সে উগ্রবাদী হিন্দুরা তারা পিছপা হয়ে চলে যেতে বাধ্য হয়েছিল। তো আমরা কি সেই মুসকানের ভাই না?
মুসকান একা সেই আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল, শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বকে উঠেছিল, সারা বিশ্বের বিরোধীদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়েছিল। পরিশেষে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। আর আপনারা শুনে অবশ্যই খুশি হবেন যে এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য হোক আর চাপের কারণে হোক, নরেন্দ্র মোদী তিনি এবছর একটি ছেলেকে মক্কায় পাঠাচ্ছেন, আর কি সে হেঁটে যাবে, তাতে যত খরচ হয়, যেখানে থাকার, হোটেল ভাড়া, খাওয়া দাওয়া সমস্ত কিছু সব ভারত সরকার বহন করে নিয়েছে। এই বিজয়টা মুসলমানের, এই বিজয় ইসলামের, এবার যে আল্লাহু আকবার ধ্বনির। তো আমাদের এখানে শত শত ভাইরা রয়েছে, আমাদের আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ এর ধ্বনি থেকে আমরা শুধু বাদিতা গ্রামটা কাঁপিয়ে দিতে পারবো না? একটু বলি না, নারায়ে তাকবীর। মুআজ্জাজ হাজিরিন, আমি খুব সংক্ষেপে বিদায় নেব, আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আপনাদের কি কষ্ট হচ্ছে? প্রথমে আপনাদেরকে একটু, যেটা আমাদের জন্য দুর্ভাগ্য, আমাদের বিশ্বাসুর তিনি খুবই অসুস্থ, যার কারণে আমাদের এখানে উপস্থিত থাকতে পারেননি। না হয়তো প্রতি বছর তিনি এখানে উপস্থিত থাকেন, বসে থাকেন, আপনাদের কথা, আপনাদেরকে দেখেন, আমাদের কথা শুনেন, কিন্তু খুবই অসুস্থ আপনারা দেখতে পেরেছেন যারা মাগরিবের নামাজ পড়েছেন। আমরা দোয়া করবো হুজুরের জন্য, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতা দান করেন, বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমি শুধু যে আয়াতটি তেলাওয়াত করেছি সেই আয়াতের উপর সংক্ষিপ্ত আলোচনা করে আমি এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ইবাদত করার জন্য হুকুম করেছেন, এবং তারই সাথে সাথে রব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে মানুষ সকল, তোমরা আল্লাহর ইবাদত করো। এখানে কিন্তু শুধুমাত্র মুমিনদেরকে বলা হয় নাই, শুধুমাত্র মুসলিমদেরকে বলা হয় নাই, সারা বিশ্বের মানুষদেরকে বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু, তোমরা ইবাদত করো। কার? আল্লাহ। তারপরে তার পরিচয় তুলে ধরেছেন যে তিনি কে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আল্লাযী খালাকাকুম, তার পরিচয় তুলে ধরেছেন যে তোমরা কোন রবের ইবাদত করবা, তোমরা কোন আল্লাহর ইবাদত করবা। একটু আমি পরিচয় দিয়েছি, পরিচয় গোপন রাখতে তো তোমাদের সন্দেহ থাকতে পারে যে আমাদেরকে ইবাদত করতে বলেছে, কেন ইবাদত তার করবো, তার এমন কি পাওয়ার রয়েছে বা তার সফলতা কি রয়েছে, তার পরিচয়টা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আইডেন্টিটি নিজেই দিয়ে দিয়েছেন যে তিনি হচ্ছেন সেই আল্লাহ, আল্লাযী খালাকাকুম, তিনি হচ্ছেন সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তো আমরা সংক্ষেপে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয়টা জেনে নেব ইনশাআল্লাহ। তো আমাদেরকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটা যেমন সত্য, তেমনি তামাম পৃথিবী এটাও সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এটাও সত্য। আমরা কি সেটা বিশ্বাস করি? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আর তামাম পৃথিবী কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিচয় দিয়ে যাচ্ছেন। শুধু পৃথিবী সৃষ্টি করে কি ক্ষান্ত হয়েছে? তা নয়, তিনি আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমুদ্র সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন। এখন শুধু আল্লাহ পরিচয় তো আর একটা না, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, হাজার হাজার এভাবে তার পরিচয় রয়েছে। তো আমরা তো সে বিষয়ে আলোচনা করতে পারবো না, সময় সংকীর্ণ। আমরা খুব সংক্ষেপে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামান্য কিছু কথা বলে আমরা পরিচয়টা জেনে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন কিভাবে সৃষ্টি করলেন সেটাও তো একটু জানা দরকার, তাই না? আজকে সকালবেলা আমাদের এলাকার এক সম্পর্কে চাচা হয়, তার সাথে দেখা হলো হিন্দু বাড়ির। তিনি আমার সাথে একটু সে জানতে চেয়েছে এই বিষয়গুলো নিয়ে, কথায় কথা উঠেছে। সে জানতে চেয়েছে যে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, বা শয়তান কি, আমরা কেন পথভ্রষ্ট হলাম। তো যতটুকু পেরেছি, আমার সাথে আমার চাচা ছিল, যতটুকু পেরেছি তাকে বলেছি, তাকে দাওয়াত দিয়েছিলাম মাহফিলে আসার জন্য, যে আসেন আপনাদের জন্য পথ খোলা।
তারা না আসলে আমরা কি হবে, শুনতে কি হবে? আমরা তো তাবলিগ কাকে বলে, আমাদের দেশে যে তাবলিগ প্রচলন রয়েছে আসলে এটা তাবলিগ না। মসজিদে গিয়ে যে তাবলিগ করছে নামে তাবলিগ, এটা কিন্তু তাবলিগ না, আপনারা ভুল বলবেন না। তাবলিগ শব্দ অর্থ হচ্ছে পৌঁছে দেওয়া, আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া। আর তারা যেটা করতেছে সেটা হচ্ছে তালিম। নামাজের পর বলে কি যে আপনারা সকলে বলবেন এখানে ঈমান এবং আমল নিয়ে আলোচনা করা হবে, তার মানে কি আপনাকে তালিম দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, বাট সে কিন্তু তাবলিগ দ্বীনের দাওয়াত কিন্তু পৌঁছে দিচ্ছে না। দ্বীনের দাওয়াত তো পৌঁছতে হবে এই যে হিন্দুবাদ রয়েছে সেখানে, দ্বীনের দাওয়াত পৌঁছতে হবে ইহুদি খ্রিস্টানদের কাছে। আপনার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে পৌঁছাবে? আপনার আমি তো আল্লাহকে চিনিয়ে নিয়েছি, আল্লাহকে মেনে নিয়েছি, আল্লাহ সৃষ্টিকর্তা সেটা মেনে নিয়েছি। আল্লাহ যে সত্যিকারের সৃষ্টিকর্তা, এই তামাম পৃথিবীর মালিক, এইটা তো আমার পরিচয়টা ওদের কাছে তুলে দিতে হবে, ওদের কাছে পৌঁছে দিতে হবে। যখন আল্লাহ রসুল ইসলামের দাওয়াত দিয়েছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, তারা যখন ইসলাম গ্রহণ করেছেন তখন কি তাদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছে? তাদের কাছে ইসলামের দাওয়াত দেয়। নামাজ শেষ তাদের কাছে তাদেরকে নিয়ে তালিম দিয়েছে। আর দাওয়াত দিয়েছেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, এইভাবে কাফেরদের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন। তো আসলে তাদেরকে তো আমাদের দাওয়াত দেওয়া হয় না, তাই তাকে দাওয়াত দিয়েছিলাম যে আসেন অন্তত এখানে বসে শুনে যান, আসছে তিনি জানি না। তো সে বিষয়ে আমরা ছোট্ট আকারে একটু আলোচনা করে আমরা বিদায় নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। রব্বুল আলামিন একটা আয়াত বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, যে আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি, মাটির সারাংশ থেকে তৈরি করেছি। একটু মজার কথা বলি, আমরা মুসলমান হয়ে কিন্তু আমরা কোরআনকে রিসার্চ করি না, আমরা কোনো কিছুকে এক্সপেরিমেন্ট করি না, আমরা কোনো কিছু পরীক্ষা করি না, শুধুমাত্র কোরআন পড়ি, সুর দিয়ে পড়তে থাকি। কিন্তু কোরআনে কি বলেছে, এই যে আয়াতখানা বলেছে এর ভিতরে তাফসীর রয়েছে, এর ভিতরে কি রহস্য লুকায়িত আছে, সেটা কিন্তু আপনারা আমরা এটা রিসার্চ করি না, বা আমরা এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি না। কিন্তু বড় বড় কাফের মুরশিদ যারা রয়েছে, বিদর্মী যারা রয়েছে, তারা কিন্তু কোরআন খুব যত্ন সহকারে তারা রিসার্চ করে। আবার টরন্টো বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর, তিনি এই আয়াতখানা নিয়ে একটু গবেষণা করলেন। ক্যারি মোর, তার নাম হচ্ছে ক্যারি মোর। তিনি এই আয়াতখানা নিয়ে একটু রিসার্চ করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মানুষদেরকে মাটির নির্যাস থেকে তৈরি করেছে, এটা কেমন করে হয়? মাটির থেকে তৈরি করছে, এটা কেমন করে হয়? তবে যদি মাটি থেকে তৈরি করি তাহলে এখানে আমাদের কিছু জানার আছে, কিছু আমার রিসার্চ করা দরকার রয়েছে, আমার এক্সপেরিমেন্ট করা দরকার রয়েছে। তিনি আয়াতখানা নিয়ে তিনি গবেষণা শুরু করে দিলেন যে মানুষ যে মাটির তৈরি, এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। উনি একবার ভেবে নিয়েছে যে আল্লাহর ভুল ধরা একটা আমরা সোর্স পেয়ে গিয়েছি, যে আল্লাহ যে মিথ্যা, আল্লাহর সৃষ্টি যে মিথ্যা, এটাকে প্রমাণ করার মতো একটা শুধু পেয়ে গিয়েছি। এটা বড় বড় কাফের মুশরিক যারা রিসার্চ করে এরা প্রথমে এটাই বলে, পরে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে। তো ডক্টর ক্যারি মোর তিনি চিন্তা করলেন যে মানুষদেরকে কিভাবে মাটি দিয়ে সৃষ্টি করলো, একটু গবেষণা করতে হবে। তিনি মাটি পরীক্ষা করা শুরু করলেন যে আমাকে আপনাকে মানুষকে যদি মাটি দিয়ে কেউ তৈরি করে থাকে তাহলে তো মাটির উপাদানগুলো তো আমাদের মধ্যে থাকে, তাই না? এটাই তো স্বাভাবিক। আপনার ইট বালু সিমেন্ট দিয়ে ঘরটা তৈরি করছেন, ইট বালুর যে উপাদান সেটা তো থাকবে ওখানে। আল্লাহ বলছে মানুষ মাটির তৈরি, তো মাটির তৈরি যেহেতু সেহেতু আমাদের তো মাটির উপাদান থাকবে। তিনি মাটি নিয়ে গবেষণা শুরু করেছিলেন। তো মাটি নিয়ে গবেষণা করার পর মাটিতে ছোটখাটো সব মিলে 16টি উপাদান তিনি পেলেন। কতটি? 16টি উপাদান পেলেন। এবার সেই 16টি উপাদান পাওয়ার পর তিনি মানুষ নিয়ে এখন গবেষণা শুরু করে দিলেন। মানুষের ব্লাড নিয়ে, মানুষের মাংস নিয়ে, মানুষের হাড় নিয়ে তিনি গবেষণা শুরু করে দিলেন। গবেষণা শুরু করার পর দেখেন যে মাটির ভিতর যে উপাদান রয়েছে, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, এই যে উপাদানগুলো রয়েছে, আর মানুষের যখন শরীর নিয়ে তিনি গবেষণা করলেন তখন মিলিয়ে দেখবেন যে মাটির উপাদান এবং মানুষের শরীরের ভিতর যে উপাদান রয়েছে পুরো 100% মিল রয়েছে। এটা তো বানাবো বলবেন না? ডক্টর ক্যারি মোর যখন এটা গবেষণা করে পেলেন, তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না, তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা কোরআন নিয়ে গবেষণা করে, যারা কোরআনের সাথে লাগতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করে? ঘুরে ঘুরে কোরআনের কাছে নিয়ে আসে।
ডক্টর মরিস বুখারী, তিনি আমেরিকার একজন গবেষক। তিনি এইভাবে কোরআন নিয়ে কোরআনের পিছনে লাগ দেখলেন যে কোরআনে ভুল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় একটি গ্রন্থ দিয়েছেন, একটা শব্দ কি ভুল থাকবে না। অথচ আল্লাহ আগেই বলে দিয়েছেন যে আমার কোরআনে কোনো ভুল নেই, আমার কোরআনে কোনো সন্দেহ নেই। একটা মানুষ যদি একটা প্রবন্ধ লেখে বা একটা গল্পের বই লেখে, সেটা হোক 20 পৃষ্ঠা বা 30 পৃষ্ঠা, সে কিন্তু শুরুতে লিখে দেয় যে আমার এই গল্পের ভিতর যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে এই ঠিকানায় জানাবেন, বলে কিনা? যারা গল্পের বই দেখবেন যে লেখকের এখানে লেখা আছে লেখক পরিচিতি, তারপর তার ক্ষমা তো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যেটা এমন একটি কিতাব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা এমন একটি কিতাব তৈরি করে দিয়েছি, এমন একটি কিতাব আমি আল্লাহ রাসূলের উপর পাঠিয়েছি, যে কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, সন্দেহ কোনো অবকাশ নেই। লা শাক্কা ফী, এটা কেন বলেন না? লা শাক্কা ফী, লা শাক্কা অর্থ হচ্ছে সন্দেহ নাই, আর লা রাইবা ফী এটার মতো, এটা অর্থ সন্দেহ নাই। এটা আমাদের পার্থক্য আছে, সন্দেহের অবকাশও নেই, সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশও নেই। এটা কি সেই কিতাব? তো ডক্টর মরিস বুখারী তিনি বলছেন, তিনি যখন এই কোরআনের পিছনে লিখেছেন আল্লাহর ভুল খোঁজার জন্য, আল্লাহর কোরআনের ভুল খোঁজার জন্য, ভুল খুঁজতে খুঁজতে তিনি কোথাও ভুল পেলেন না, তারপর তিনি ইসলাম গ্রহণ করলেন। সেই ডক্টর মরিস বুখারী বলেছেন যে দুনিয়ার মানুষ যদি একটি আয়াত নিয়ে গবেষণা করে থাকে বা একটি আয়াতের সাথে যদি চ্যালেঞ্জ করতে থাকে, কিয়ামত পর্যন্ত মানুষ আসবে আর যাবে, এই কিয়ামত হয়ে যাবে, তারপরও এই কোরআনের একটি শব্দ ভুল পাবে না। এই কোরআন কার? আল্লাহ। এই কোরআনে ভুল আছে? ভুল না, এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমরা বিশ্বাস করি, বিধর্মীরা যারা বিশ্বাস করে বা কোরআন রিসার্চ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ছায়াতলে নিয়ে আসেন। আশা করি আমরা যারা মুসলমান হয়েও ভুল পথে রয়েছি, যাতে কোরআন নিয়ে একটু গবেষণা করে আমরা পুরোপুরি কোরআনের মধ্যে চলে আসতে পারি। আসুন এবার, রব্বুল আলামিন মানুষদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন বলেন, খালাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে মাটির নির্যাস থেকে যে শুক্রাণুর মাধ্যমে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি, এবং শুধু মানুষ এভাবে সৃষ্টি করেছি ওই মাটির সারাংশ থেকে, মাটির উপকরণ থেকে, এবং ওই শুক্রাণুর মাধ্যমে আমি রব্বুল আলামিন একটা মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করে দিয়েছি। মায়ের গর্ভে যখন সন্তান চলে আসে, সন্তান আসার পরে মায়ের গর্ভে রক্ত জমাটের মতো বেঁধে যায়। সেই রক্ত জমাটটা দিন যত যায়, সময় যত যায়, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করতে করতে যখন 4 মাস অতিক্রম হয়ে যায়, রব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতর আপনাকে আমাকে একটি পরিপূর্ণ মানুষ তৈরি করে এই দেহের ভিতর রূহ দিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করে দিয়েছে। রব্বুল আলামিন কত সুন্দর হাত দিয়েছেন। যদি আমার হাতটা সোজা করে দিতেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে একটু চিন্তা করুন। যারা আমাদের আশেপাশে বিধর্মীরা রয়েছেন, আশা করি আপনারা চিন্তা করবেন, একটু আপনার সমস্ত শরীরটার দিকে তাকান। রব্বুল আলামিনকে চিনতে বেশি দূরে যেতে হবে না, রব্বুল আলামিনকে চিনতে বাইতুল্লাহ যেতে হবে না, রব্বুল আলামিনকে চিনতে মসজিদে নববীতে যেতে হবে না, রব্বুল আলামিনকে চিনতে আপনার চিনে যেতে হবে না। আপনার নিজের দিকে নিজে একবার লক্ষ্য করুন, রব্বুল আলামিন আপনাকে আমাকে কিভাবে সৃষ্টি করেছেন। যদি এই হাতটাকে, এই আঙ্গুলটাকে সোজা করে সৃষ্টি করতো, বলেন তো আপনি কিছু ধরতে পারতেন কিনা? ধরতে পারতেন? রব্বুল আলামিন কত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আঙ্গুল দিয়ে যাতে একটা কিছু ধরতে পারেন, যাতে আপনি কাজ করতে পারেন, রব্বুল আলামিন সেই জন্য এই আঙ্গুলের ভিতর ভাঁজ দিয়ে দিয়েছেন, জয়েন করে দিয়েছেন, যাতে এটা একটা জিনিস শক্ত করে ধরে আপনি এই দুনিয়ার জমিনে কাজ করতে পারেন। রব্বুল আলামিন আপনার হাতটাকে যদি সোজা করে দিত, আপনি কোনো কাজ করতে পারতেন না, আপনি ঠিক মতো হাঁটা চলা করতে পারতেন না, আপনি ঠিক মতো এক জায়গায় বসতে পারতেন না। এই জন্য রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে এই হাতের ভিতর জয়েন দিয়ে দিয়েছেন, যাতে এটাকে ভাগ করা যায়, এটাকে সোজা করা যায়। বলুন তো দুনিয়ার মানুষের পক্ষে এটা সৃষ্টি করা সম্ভব হবে কিনা? দুনিয়ার মানুষ সামান্য একটা পুতুল তৈরি করে
সেই পুতুলটাকে বিভিন্ন জায়গায় স্ক্রু দিয়ে সেটাকে টাইট করে দেয়, ওকে যেভাবে রেখে দেয় সেভাবে ছোড়া হয়ে থাকে। ও হাঁটতেও পারে না, চলতেও পারে না, হাত বাঁকা করতে পারে না, সোজা করতে পারে না। কিন্তু রব্বুল আলামিন আপনাকে আমাকে এত কারুকার্য করে সৃষ্টি করে দিয়েছেন যে আপনি যা ইচ্ছে করতে পারেন, আপনার শরীরটাকে বিভিন্ন ভাবে ভাগ করতে পারেন, আপনার যেমন ইচ্ছা তেমন বসতে পারেন, যেমন ইচ্ছা তেমন শুইতে পারেন, যেমন ইচ্ছা তেমন চলতে পারেন। পারেন কিনা? যদি রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কারুকার্য দিয়ে সৃষ্টি না করতেন তাহলে কেমন হতো, আমরা কিভাবে দুনিয়ায় চলতাম? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কিছু সৃষ্টি করেছেন কুন ফায়াকুন, কুন ফায়াকুন। পাহাড়কে বলেছেন কুন, পাহাড় হয়ে গিয়েছে। আসমানকে বলেছেন কুন, আসমান হয়ে গেছে। লৌহে কলমকে বলেছেন কুন, সেটা হয়ে গেছে। আপনার এই তামাম পৃথিবীটাকে বলেছে কুন, সেটাও হয়ে গেছে। কিন্তু মুমিন ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিসকে কুন ফায়াকুন করেন নাই, সেটা হচ্ছে মানুষ। রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে তার এই কুদরতি হাত দিয়ে তৈরি করে দিয়েছে। রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাত দিয়ে আপনার চেহারাটাকে সৃষ্টি করে দিয়েছেন, এই কপালটাকে সৃষ্টি করে দিয়েছেন। কেন তিনি হাত দিয়ে সৃষ্টি করে দিলেন? তিনি তো আপনাকে আমাকে বলতে পারতো কোন ভাই এখন আমি আপনি হয়ে যেতাম। কিন্তু রব্বুল আলামিন এই মানুষ জাতিকে খুব আদর করে সৃষ্টি করেছে, খুব ভালোবেসে সৃষ্টি করেছে। ফেরেশতারা যখন সৃষ্টির আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন মানুষ জাতিকে সৃষ্টি করবেন, তখন ফেরেশতারা উল্টা করেন নাই, কিন্তু একটা মত দিয়েছিলেন যে আপনি এমন একটা জাতিকে সৃষ্টি করতে চান যে দুনিয়ায় দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, এমন একটা মানুষদেরকে আপনি সৃষ্টি করতে চান। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তুমি তা জানো না। এই যে ফেরেশতাদের বাধা থাকা সত্ত্বেও রব্বুল আলামিন আপনাকে আমাকে আদর করে সৃষ্টি করেছেন, তার নিজের কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছেন। মুমিন ভাইরা আমার, এই কুদরতি হাত দিয়ে যে কপালখানা সৃষ্টি করলেন, এই আল্লাহ পাক রব্বুল আলামিন খালি খালি হাত দিয়ে আপনার আমার কপাল সৃষ্টি করেন নাই। আপনার আমার এই কপালটাকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য। কার কুদরতি পায়ে সেজদা দিবেন? নাকি পীর সাহেবের? দয়াল বাবা? গোলাপ শাহ? কোন শাহের পায়ে সিজদা হবে না। সিজদা হবে কার পায়ে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পায়ে। আপনাকে আমাকে সৃষ্টি করেছে কোন দয়াল বাবা সৃষ্টি করেছে? অনেকে তো বিশ্বাস করে বাচ্চা হয় না, পীর বাবার কাছে গেছে সেটা বাচ্চা হয়েছে, পীরের সিজদা দেয় না। কোন পীরের বাবার ক্ষমতা নেই সন্তান দেওয়া। সন্তান দেওয়ার মালিক কে? আপনাকে আমাকে সৃষ্টি করার মালিক কে? তো যে আল্লাহ এত আদর যত্ন করে সৃষ্টি করেছেন, যে আল্লাহ এত মহব্বত করে সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে শুধু আপনার আমার হাত তৈরি করেছেন নাকি? না শুধু কপাল তৈরি করেছেন, মাথা হতে পা পর্যন্ত রব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর করে সৃষ্টি করলো। একটু গভীরে চিন্তা করবেন। আপনি আপনার চোখের দিকে তাকান, এই যে চোখ দেখতে পাচ্ছেন, রব্বুল আলামিন এই চোখটাকে 7টি পর্দা দিয়ে সৃষ্টি করেছেন। কয়টি? এরপর 7টি আবরণ রয়েছে। এক একটি আবরণের এক এক ধরনের কাজ। যদি একটা আবরণও যদি নষ্ট হয়ে যায়, আপনার চোখটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। দেখেন এই চোখের পাওয়ার রব্বুল আলামিন কত দিয়েছেন। আপনি যদি এখান থেকে তাকান, মাইলের পর মাইল দূর আপনি দেখতে পান, লাইট মেরে যা না দেখতে পারেন, কিন্তু রব্বুল আলামিন আপনার চোখে এত পাওয়ার দিয়েছেন। ওই যদি আসমানের দিকে তাকান, আসমানের তারা দিয়ে দেখার মতো শক্তি দিয়েছে কে বলুন? কে দিয়েছে? এই চোখের উপর শক্তি দিয়েছে কে? রব্বুল আলামিন আবার এই চোখটিকে সুন্দর করে হেফাজত করার জন্য এই চোখের উপর একটি পর্দা দিয়ে দিয়েছেন। চোখটাকে হেফাজত করার জন্য রব্বুল আলামিন আপনার আমার চোখে কত সুন্দর দেখেন পলক দিয়ে দিয়েছে। এই যে পলকগুলা দিয়েছে কেন দিয়েছে? যাতে আপনার আমার চোখের ভিতরে ধুলোবালি না যেতে পারেন। যদি ধুলোবালি আপনার আমার চোখে যায়, চোখ নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য রব্বুল আলামিন এই চোখটাকে হেফাজত করার জন্য ঢাল স্বরূপ এই পলকগুলা দিয়ে দিয়েছে। দেখেন আপনাদের কেন দিয়েছে? যেটা পিসি করি আমরা, এই পিসি দিয়েছে কেন? যাতে ধুলোবালি কন্ট্রোল করতে পারেন। আবার এই পিসিটাকে বেশি ছোটও দেয়নি, আবার বেশি লম্বাও দেয়নি। কারণ লম্বা দিলে আপনার এই চোখটা উঠানামা করতে পারতেন না, এই যে পর্দাটা উঠানামা করতে পারতেন না।
ভারী হয়ে থাকতো, সেই জন্য রব্বুল আলামিন একটা মাপ মতো এই পর্দাটাই এই আপনার আমার পিসিগুলো দিয়ে দিয়েছে, পালকগুলো দিয়ে দিয়েছেন, যাতে চোখটার এই পর্দা দুটি ঘন ঘন উঠানামা করতে পারেন। কারণ এখন কেন ঘন ঘন উঠানামা করবেন রব্বুল আলামিন, সেটার মধ্যে তো একটি হিকমত হয়েছে কিনা বলেন? চোখের ভিতরে যদি ধুলাবালি যায়, চোখ যদি ভাবে সোজা হয়ে থাকতো, বাতাস এসে আপনার চোখটাকে ময়লায় আবরণ করে ফেলতো। এই জন্য বারবার এই যে উপরে বা নিচের যে পাতাগুলো রয়েছে বারবার আপ্যায়ন করার কারণে ওই ধুলাবালিগুলো যদি ঢুকে, তারপর এই পলকের বাড়ির কারণে, পলকের ধাক্কার কারণে সেই ধুলাগুলো বের হয়ে যায়। আল্লাহকে চিনতে কি দূরে যাওয়া লাগবে নাকি আপনার আমার দিকে তাকাইলে হবে? রব্বুল আলামিন এই চোখের ভিতরে লবণাক্ত পানি দিয়েছেন। কেন দিয়েছেন? অবশ্যই কারণ রয়েছে। লবণাক্ত পানি যদি থাকে চোখের ভিতরে, চোখে যে আপনার ধুলাবালি জমা হয়, এই লবণাক্ত পানির কারণে চোখের সমস্ত ধুলাবালি গুলো পড়ে যায়। আবার দেখেন চোখটাকে সৃষ্টি করেছে রব্বুল আলামিন, এই পাশ দিয়ে কি করেছেন, একটু ঢালু করে দিয়েছেন, যাতে আপনার চোখের ভিতর যদি কোনো পানি জমা হয়ে থাকে এই ঢালু দিয়ে যাতে চোখের পানিটা পড়তে পারে। খুব সুন্দর করে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কেন রব্বুল আলামিন নাকটি দিয়েছেন? এই যে আমি যে এখন কথা বলি, যাদের নাক নেই দেখবেন তাদের কথাটা অস্পষ্ট আছে। মনে করেন আমার নাকটা এখান থেকে কেটে ফেললো, আমি কথা বলতে পারবো না। আমাদের এখানে এক মহিলা ছিল, আছে এখন রাস্তা মাথায়, ওনার নাক নেই, উনি কিন্তু কথা বলতে পারেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন নাক দিল? যাতে আল্লাহর কালামটা আমরা সুন্দরভাবে পড়তে পারি, যাতে কথাগুলো সুস্পষ্ট ভাবে বলতে পারি। সেই জন্য রব্বুল আলামিন এই নাক সৃষ্টি করে দিলেন। এই মুখের উপরে নাক এমন ভাবে সেট করে দিলেন যে আপনি যত সুন্দর সুর দেবেন ওই নাকের মাধ্যমে সুর আসবেন। যদি নাক বন্ধ করে আপনি কথা বলেন, আপনি কথা বলতে পারবেন না, আপনার সুর আসবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মুখের উপর নাক দিয়ে দিয়েছেন। এই কথাটা এখান থেকে বের হয়, নাকের সাথে স্পর্শকে আপনার সুন্দর সুন্দর সুর বের হয়ে যায়। রব্বুল আলামিন আপনাকে আমাকে দাঁত দিল। কেন দাঁত দিল? দাঁত না দিলে তো হতো। দাঁত দিয়েছে রব্বুল আলামিন দুনিয়ায়, আপনার জন্য সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছে, শক্ত খাবার দিয়েছেন। শক্ত খাবারগুলো যাতে দাঁত দিয়ে খেতে পারেন রব্বুল আলামিন সেই জন্য আপনার মাড়িতে মোটা মোটা দাঁত দিয়েছেন। সামনে কেন চিকন দাঁত দিয়েছেন একবার কি চিন্তা করেছেন? যদি সামনে এইভাবে মোটা দাঁত দিত আপনার এই ঠোঁট উপরে উঠে থাকতো এবং এই মোটা দাঁতই আপনি সুন্দর সুন্দর মুরগির মাংস আপনি খেতে পারতেন না। রব্বুল আলামিন এই দাঁত উপরে এবং নিচে চারটি দাঁতকে ধারণা করে দিয়েছেন, যাতে আপনি সব কিছু সহজে এখান থেকে কামড় দিয়ে ছিঁড়ে নিতে পারেন। এবং মাড়ির দাঁতগুলো মোটা করে দিয়েছেন, যাতে এখানে রেখে আপনার এগুলো চেবিয়ে চেবিয়ে একদম নরম করে ফেলতে পারেন। রব্বুল আলামিন সেই জন্য সুন্দরভাবে আপনার উপরের পাটিতে আর নিচের পাটিতে 32টা দাঁত সেট করে দিয়েছেন। আর যদি দাঁত যদি না দিত আপনি সুন্দর সুন্দর ওই মুরগির মাংস খেতে পারতেন না। পারতেন? এবার আসেন রব্বুল আলামিন জিহ্বাটা কেন দিল? যদি জিহ্বা না থাকতো আপনি খাবারের স্বাদ পেতেন না। দেখেন এতটুকু জিহ্বা আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পাটে ভাগ করে দিয়েছেন। কয়টি পাটে? এটা জোরে বলো না, কয়টা পাটে? 3টা। আপনি এক ভাগে আপনি লবণের স্বাদ দিতে পারবেন, এক ভাগে মিষ্টির স্বাদ দিতে পারবেন, আর এক ভাগে আপনি টকের স্বাদ দিতে পারবেন। এই জিহ্বা দ্বারা আপনার তরকারিতে লবণ হয়েছে কিনা সেটা স্বাদ দিতে পারবেন কিনা বলেন। একটু আমরা জিজ্ঞেস করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিনের জিহ্বাটাকে দিলাম, আপনি টক স্বাদ দিতে পারবেন, মিষ্টি স্বাদ দিতে পারবেন, তিতা স্বাদ দিতে পারবেন। আর যদি জিহ্বা না থাকতো আপনি কোনো স্বাদ নিতে পারতেন না, এমনকি আপনি খাবারও খেতে পারতেন না, খাবার হজম করতে পারতেন না। রব্বুল আলামিন আবার মুখের ভিতর দেখবেন আপনার একটু ভিতরে লালার মতো দিয়ে দিয়েছে। কি দিয়েছে? লালা।
লালা না থাকলে মুখ শুকিয়ে যেত, শুকিয়ে যায় না? যখন আপনি খাবার খাবেন মুখ দিয়ে রব্বুল আলামিন এমন একটি লালা বের করে দেয়, এসিড জাতীয় লালা, যে এসিড জাতীয় লালাটা খাবারের সাথে মিশে গিয়ে আপনার পেটের মধ্যে চলে যায়। পেটের মধ্যে যাওয়ার কারণে ওই এসিডের কারণে রব্বুল আলামিন সমস্ত খাবারগুলোকে হজম করে দিয়ে দেয়। আবার মুখের ভিতর লালা দিয়েছে যাতে মুখটা আপনি ভিজা রাখতে পারেন, যাতে সহজে কথা বলতে পারেন, সহজে মনের ভাব প্রকাশ করতে পারেন। যদি এই জিহ্বায় লালা না থাকতো মুখ শুকিয়ে যেত, আপনি কথা বলতে পারতেন না, আপনি মনের ভাবও প্রকাশ করতে পারতেন না। পারতেন কি বলেন? এই জিহ্বা শুকিয়ে গেলে আমরা কথা বলতে পারি না, কথা ভয়েস স্পষ্ট আসে, উচ্চারণ হয় না। তো শুধু কি মুখ সৃষ্টি করে দিয়েছেন? দেখেন রব্বুল আলামিন আপনার চোখকে হেফাজত করার জন্য কপালে কি দিয়ে দিয়েছেন? কপালে ভুরু সিস্টেম করে দিয়েছেন। এই ভুরুর কারণে কি হয়? এই যে দেখেন আপনার কপালের উপর এটা উঁচু, কেন উঁচু? যদি সমান হতো তাহলে আপনার চোখ হেফাজত করতে পারতেন না। এটাকে উঁচু করে দিয়েছে এজন্য যাতে চোখকে আপনি হেফাজত করতে পারেন। এবং এখানে আপনার ভুরু দিয়ে দিয়েছে, এটা সূর্যের আলো সেটাকে আপনার প্রোটেক্ট করে, এটাকে প্রোটেক্ট করে আপনার চোখে যতটুকু তাপ সহনীয় সে ততটুকু তাপ সহ্য করার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখে শক্তি দিয়েছে। আর যদি এটা না থাকতো তাহলে সরাসরি সূর্যের তাপ আপনার চোখে লাগতো, আপনার আমি চোখ মেলতে পারতাম না। যারা সৌদি গিয়েছেন তারা দেখেছেন, যখন বিশেষ করে মসজিদে নববীর পশ্চিম পাশে একটা মাঠ রয়েছে, আমি আপনাদের তো এবার হজে গিয়েছিলাম, দেখেছি। তো সেখানে এমন তাপ, আমরা যখন মাঠ অতিক্রম করে যাচ্ছিলাম নিচ থেকে যে এমন তাপ আসে আমরা চোখ খুলতে পারছিলাম না। কেউ কালো চশমা নিয়েছে, যারা চশমা নেয় নাই, আমরা গিয়েছি চোখ বন্ধ করে। আমাদের সামনে যে লোক ছিল তাকে ফলো করতে অল্প চোখ খুলে, আর বাকি আমরা সবাই সম্পূর্ণ চোখই বন্ধ করে। তো দেখেন নিচ থেকে তাপটা উঠে সরাসরি চোখে লাগে, আমরা চোখ মেলতে পারি না। আর যদি সূর্যের তাপটা উপর থেকেও লাগতো, আর যদি আমার আপনার এখানে যদি ভুরু সিস্টেম না করে দিত, তাহলে কি আপনি আমি চোখ খুলতে পারতাম বলেন? এই কারুকার্য কার? আল্লাহ পাক রব্বুল আলামিন। রব্বুল আলামিন মাথা সৃষ্টি করে দিয়েছেন, মাথাকে হেফাজত করার জন্য, সুন্দর রাখার জন্য রব্বুল আলামিন চুল সৃষ্টি করে দিয়েছেন। যদি এই চুল না থাকতো আপনার মাথা এই আগুনে পুরো এই তাপের কারণে আপনার চৌচির হয়ে যেত ফেটে। বিশেষ করে যারা মরুভূমি এলাকার লোক তারা তো তাদের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যেত। তো রব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষ না, এই তাম পৃথিবীতে 18,000 মাকলুকাত যা সৃষ্টি করেছেন সবকিছুর মধ্যে হিকমত রয়েছে। সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার উপকারের জন্য সৃষ্টি করেছেন। দেখেন আল্লাহর সিস্টেম, আপনাদের কষ্ট হয়? আল্লাহর সিস্টেম দেখেন, যেখানে যেটা লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে সেটাই করে দেয়। আপনারা বাংলাদেশের কুকুর দেখেছেন? বাংলাদেশের কুকুর দেখেন না? কুকুরের পশম কি বড় না ছোট? কেন ছোট বলেন তো? কারণ আমাদের দেশটা হচ্ছে নাতিশীতোষ্ণের মতো, আমাদের বেশি গরমও না বেশি ঠান্ডাও না। আপনি আমেরিকার কুকুর দেখবেন যে এই বড় বড় পশম, এই বড় বড় পশম আমেরিকার কুকুরের। এখন কারণ কি? একটা কারণ তো অবশ্যই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদের কুকুরের পশমগুলো ছোট দিয়েছেন আর ওদের কুকুরের পশমগুলো কেন বড় দিয়েছেন? রব্বুল আলামিন এই জন্য দিয়েছেন, আমেরিকা হচ্ছে -ডিগ্রিতে চলে আসে আপনার তাপমাত্রা, যখন মাইনাসে চলে আসে তখন সে দেশে বরফ পড়ে যায়। যদি সেই কুকুরগুলো যদি আপনার পশম বড় না থাকতো তাহলে ওরা শীতকে প্রোটেক্ট দিতে পারতো না, তাহলে কুকুর কি এমনি মরে যেত। বাংলাদেশে ওই ধরনের আবহাওয়া না, ওই ধরনের শীত পড়ে না বিদায় রব্বুল আলামিন বাংলাদেশের কুকুরগুলোকে কি করেছেন? ছোট ছোট পশম দিয়েছেন যাতে তারা সূর্যের তাপ সহ্য করতে পারে, শীত আসলে সেটাকেও প্রোটেক্ট করতে পারে। সুবহানাল্লাহ বলবেন একটু? এই কারুকার্য কার? এই আল্লাহ ছাড়া কি অন্য কারো আমরা ইবাদত করতে পারি? বলেন পারি? কারোর সামনে কি আমরা সিজদা দিতে পারি? কারোর সামনে আমরা সিজদা দিতে পারি না। রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে আমি দুনিয়ার সমস্ত পাপ ক্ষমা করে দিতে পারি। তুমি নামাজ পড়ো না, আমি ইচ্ছে করলে রব্বুল আলামিন নামাজকে আমি নামাজের গুনাহ মাফ করে দিতে পারি।
তুমি যাকাত দাও না, ইচ্ছা করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমি একমাত্র একটি গুনাহকে কখনোই ক্ষমা করব না, যেটা হচ্ছে শিরক। এই শিরককে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। শিরক কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অংশীদারিত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনার পরিচয় তুলে ধরেছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই জমিনটাকে আমি বিছানা স্বরূপ সৃষ্টি করেছি, আমি সপ্তম আসমান পর্যন্ত সৃষ্টি করেছি, আমি হচ্ছে সেই আল্লাহ। আমি তোমাকে খাওয়াচ্ছি, আমি তোমাকে ঘুম দিচ্ছি, আমি তোমাকে বিশ্রামের সুযোগ করে দিয়েছি, আমি চন্দ্র দিয়েছি, সূর্য দিয়েছি, সবকিছু তোমার মঙ্গলের জন্য দিয়েছি। এত কিছু দেওয়ার পরও আমার কুদরতি পায়ে সেজদা না দিয়ে তুমি দয়াল বাবার কুদরতি পায়ে সেজদা যখন যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামটা মুসলমানের নাম থেকে কেটে দিয়ে মুশরিকের ঘরে তোমার নামটা লিখে দিই। বলেন না নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন এই সপ্তম আসমান সৃষ্টি করেছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান করতে করতে রব্বুল আলামিন সপ্তম আসমান পর্যন্ত সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। রব্বুল আলামিন সাত তবক, ধাপে ধাপে সাত তবক আসমান সৃষ্টি করেছেন। প্রথম হচ্ছে মহাশূন্য, মহাশূন্যের পর রয়েছে প্রথম আসমান। কিতাবে এসেছেন এই প্রথম মহাশূন্য, ওই যে প্রথম আসমানের কাছে কতটুকু, মনে করেন আপনি বিশাল আকার একটি পাহাড়। এখানে মক্কা মদিনায় কে কে গেছেন? একটু হাত জাগাবেন। মক্কা মদিনায় কে কে গেছেন? আপনারা ওহদ পাহাড় দেখেছেন? ওহদ পাহাড়টা হচ্ছে 7 মাইল লম্বা, 3.5 মাইল চওড়া। এটা হচ্ছে ওহদ পাহাড়। তো এই পাহাড়ের অত বড় পাহাড় যদি আপনার হাতের আঙ্গুলটা যদি, হাতের আংটিটা যদি আপনার পাহাড়ের উপর ছেড়ে দেন, বলেন তো সে পাহাড়ে যদি আংটি ছেড়ে দেন অত বড় পাহাড়ে আপনার আংটিটা খুঁজে পাবেন? পাবেন? একটু কথা বলেন, পাবেন? তো প্রথম মহাশূন্য, এটা প্রথম আসমানের কাছে কতটুকু? এভাবে উদাহরণ দেওয়া হয়েছে, একটি পাহাড়ের উপর যদি একটা আংটি ফেলে দেওয়া হয়, একটি পাহাড়ের তুলনায় আংটিতে যতটুকু, প্রথম আসমানের তুলনায় এই প্রথম মহাশূন্যটা ততটুকু। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান ঠিক এভাবেই, যে একটি পাহাড়ের উপর আংটি ফেলে দিলে যতটুকু দেখা যায়, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান সেই রকম একটা আংটির মতো। এভাবে করতে করতে রব্বুল আলামিন সপ্তম আসমান পর্যন্ত সৃষ্টি করেছে। তারপর সৃষ্টি করেছেন আরশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এই যে সপ্তম আসমান, এটা আরশের সাথে কতটুকু তুলনা করা যায়? ঠিক ওভাবেই, যেমনি ভাবে একটি পাহাড়ের উপর তোমার আংটিটা ফেলে দিলে যতটুকু দেখা যায়, ঠিক আল্লাহর আরশ আজিমের সামনে যদি সপ্তম আসমান উপস্থাপন করা হয়, ওই আংটিটার মতো দেখা যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় আরশ। সামান্য একটা জিনিস চিন্তা করেন, এই পৃথিবী, আমাদের এই যে জমিনে আমরা বসবাস করতেছি, আমাদের জমিনের আয়তন মাত্র 51 কোটি বর্গ মাইল। কত কোটি? 51 কোটি বর্গ মাইল। এই পৃথিবীর যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনার সূর্য সৃষ্টি করেছে, এই পৃথিবীর তুলনায় সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? পৃথিবীর চেয়ে সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। কয়েকবার গিলে খেয়ে ফেলতে পারে, কয়েকবার গিলে খেয়ে ফেলতে পারে। কোথায় রয়েছে 13 লক্ষ? 1 গুণ, 2 গুণ, 3 গুণ না, পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ রব্বুল আলামিন সূর্যটাকে সৃষ্টি করেছেন। এই সূর্যটাকে, এই সূর্য যতটুকু, তার চেয়ে 4 কোটি গুণ বড় হচ্ছে রব্বুল আলামিন গ্যালাক্সি সৃষ্টি করে রেখে দিয়েছেন, ব্ল্যাক হোল সৃষ্টি করে রেখে দিয়েছেন। ব্ল্যাক হোল একটা গভীর কূপ, গভীর কূপের মতো এই মহাশূন্য রব্বুল আলামিন সব ভাসমান অবস্থায় রেখে দিয়েছেন। যদি এই ব্ল্যাক হোলে আপনার এভাবে 4 কোটি সূর্য দেওয়া হয়, সেই ব্ল্যাক হোলে খেয়ে ফেলতে পারে। বলুন না সুবহানাল্লাহ। এই সৃষ্টি কার? আল্লাহ পাক রব্বুল আলামিন। রব্বুল আলামিন প্রথম আসমান সৃষ্টি করলেন, শুধু আসমান নয়, সপ্তম আসমান পর্যন্ত সৃষ্টি করে তার আরশে আজিম পর্যন্ত সৃষ্টি করলেন। একটু গভীরভাবে চিন্তা করেন, রব্বুল আলামিনকে চেনাটা খুব সহজ। এই যে প্রথম আসমানটা সৃষ্টি করলো, আমরা সপ্তম আসমান পর্যন্ত না যাই, এই বিশাল আকৃতির আসমান থেকে সৃষ্টি করেন রব্বুল আলামিন ভাসমান অবস্থায় রেখে দিয়েছেন। আমরা এখানে শুধুমাত্র একটি মাহফিলের প্যান্ডেল করেছি, মাত্র কত ফিট? হয়তো 100 ফিট বা 200 ফিট হতে পারে।
সরি হয়তো আর 2000 ফিট হইতে পারে বা 3000 ফিট হতে পারে। এই 3000 ফিট মাহফিলের প্যান্ডেল তৈরি করেছে আমরা কতগুলো খুঁটি দিয়েছি, কিন্তু রব্বুল আলামিন বিশাল আকৃতির আসমানটিকে সৃষ্টি করলেন। রব্বুল আলামিন এই আসমানটিকে সৃষ্টি করলেন, একটা খুঁটিও দেন না, একটা পিলারও দেন না। রব্বুল আলামিন এই যে গ্রহ, গ্যালাক্সি, সূর্য, চন্দ্র, নক্ষত্র, যতগুলো গ্রহ রয়েছে সব কিছু সৃষ্টি করে রব্বুল আলামিন আসমান সৃষ্টি করলেন। এই সব কিছু রব্বুল আলামিন ভাসমান অবস্থায় রেখে দিলেন, একটা খুঁটি ব্যবহার করলেন না, একটা পিলারও ব্যবস্থা করলেন না। আর আপনার আমি যদি একটা ঘর দিয়ে তৈরি করে একটি বাড়ি তৈরি করি, বলেন তো আপনার আমি কি ওই পিলার ছাড়া বা খুঁটি ছাড়া কি একটি খেলের ঘর কি আপনার ভাসমান অবস্থায় রাখতে পারবো কিনা? পারবো? আমরা যদি নাড়াকুটা, যেটাকে বলা হয় নাড়াকুটা, নাড়াকুটা দিয়ে যদি আমরা ঘর তৈরি করি, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই ঘরটাকে ভাসমান অবস্থায় রাখার। কিন্তু রব্বুল আলামিন এই সপ্তম আসমান পর্যন্ত রেখে দিলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান করতে করতে সপ্তম আসমান পর্যন্ত সৃষ্টি করে দিলেন। প্রত্যেকটা আসমান রব্বুল আলামিন বিনা খুঁটিতে, বিনা পিলারে ভাসমান অবস্থায় রেখে দিয়েছে। রব্বুল আলামিন শুধু আসমান সৃষ্টি করে তিনি ভাসমান অবস্থায় রেখে দিয়েছেন তা নয়, এই আসমানটিকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন। কত সুন্দর চন্দ্র দিয়েছেন, কত সুন্দর চাঁদ, কত সুন্দর সূর্য দিয়েছেন, কত সুন্দর গ্রহ নক্ষত্র দিয়েছেন। একটু আসমানের দিকে তাকান তো, রব্বুল আলামিন এই আসমানটিকে সুশোভিত করার জন্য, এই আসমানটিকে সুন্দর করে সাজাবার জন্য রব্বুল আলামিন আসমানে তারকা সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যারনাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি তোমাদের উপরের দিকে তাকাও না? রব্বুল আলামিন বলেন যে তোমরা কি তোমাদের উপরের দিকে তাকাও না? তোমরা কি উপরের দিকে তাকিয়ে দেখো না আমি রব্বুল আলামিন আসমানটাকে কত সুন্দর করে সৃষ্টি করলাম? শুধু সুন্দরভাবে সৃষ্টি করে রাখিনি, এই আসমানটাকে কত সুন্দর করে আমি সুশোভিত করে রেখে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, তোমরা তাকাও, আসমানের দিকে তাকাও, বারবার তাকাও, আমার সৃষ্টির দিকে তাকাও। রব্বুল আলামিন বলে, সৃষ্টির দিকে তাকাও, আমাকে চিনতে বেশি দূরে যেতে হবে না, বারবার আমার সৃষ্টির দিকে তাকিয়ে আমাকে নিয়ে চিন্তা করো। আমি রব্বুল আলামিন এই আসমানটিকে সৃষ্টি করে শুধু ক্ষান্ত হয়নি, আসমানটিকে সুন্দরভাবে সৃষ্টি করে আমি সুন্দর সুন্দর তারকারাজি দিয়ে এত বড় আসমানটিকে সুশোভিত করে রেখে দিয়েছি। এই আসমানে আমি সূর্য দিয়েছি, আমি চন্দ্র দিয়েছি, রাতের বেলা যাতে তোমরা চলতে পারো, যাতে আসমানের দিকে তাকাই তোমার মনটা ভালো লেগে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র সৃষ্টি করে দিয়েছি। দিনের বেলা যাতে তোমরা আলোতে চলতে পারো, কাজ করতে পারো, সেজন্য আমি সূর্যের ব্যবস্থা করে দিয়েছি। যখন তোমরা সমুদ্রে চলাফেরা করো, যাতে পথ ভুলে না যাও, আমি রব্বুল আলামিন আসমানে কতগুলো তারকা সৃষ্টি করে দিয়েছি। আমরা যেটাকে বলি কি সপ্ত তারা, নাকি 7টা তারা আপনি আগে, 7টা তারা আপনি আগে বলেন, ওটাকে দেখে নাবিক কি করে পথ চিনে রাখে। আমি এখন উত্তর দিকে আছি না দক্ষিণ দিকে আছি না পূর্ব দিকে আছি, ওই তারকা দেখে সে পথ নির্ণয় করে। তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যাতে সমুদ্রের ভিতর চলতে পারো সেই জন্য আমি আসমানের তারকা সৃষ্টি করে দিয়েছি, যাতে সেই তারকাগুলো দেখে দেখে তুমি পথে চলতে পারো। দিনের বেলায় যাতে তুমি কাজ করতে পারো সেই জন্য আমি সূর্য সৃষ্টি করে দিয়েছি। শুধুমাত্র দিনের বেলায় চলার জন্য নয়, এই সূর্য যদি না থাকতো তাহলে আপনার তামাম পৃথিবী অন্ধকার হয়ে যেত, রাতের মতো হয়ে যেত, আপনি চলাফেরা করতে পারতেন না। সেই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য সৃষ্টি করে দিয়েছি। আপনি চিন্তা করেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমানের দিকে তাকিয়ে দেখো, আমি বিশাল আকৃতির আসমান সৃষ্টি করলাম, কোন ছিদ্র আছে কিনা, ফুটা যে এত বড় আসমানের ছিদ্র আছে কিনা তোমরা খোঁজো, বারবার তাকাও, তোমরা তাকিয়ে তাকিয়ে আমার সৃষ্টি সম্পর্কে চিন্তা করো। কিন্তু রব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তোমরা যদি 1000 বার তাকাও, লক্ষ কোটি বার তাকাও, আমার সৃষ্টির মধ্যে একটা চিটা ফোটাও পাবে না, আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল পাবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলাম, তোমরা যদি কিয়ামত পর্যন্ত তাকিয়ে থাকো, তারপরে তোমরা আমার সৃষ্টির মধ্যে ভুল পাবে না। ওই আসমানের দিকে তাকাইতে তাকাইতে তোমাদের চোখ আবার তোমাদের নিজের দিকে চলে আসবে, তোমার চোখ ব্যথা হয়ে যাবে, তোমার চোখ আবার তোমার কাছে ফিরে আসবে। কিয়ামত পর্যন্ত তাকাবে, তারপরেও আমার সৃষ্টির মধ্যে ভুল পাবে না।
দুনিয়ার মানুষ যদি একটি বাড়ি তৈরি করে, সিলেটে শুনেছিলাম একটা লোক 100 কোটি টাকা দিয়ে একটা বাড়ি করেছে লন্ডনে। 100 কোটি দিয়ে বাড়ি সে 5 তলা করে নাই, মাত্র 2 তলা বাড়ি করেছে। তিনি সমস্ত পাথর গুলো এনেছেন বিদেশ থেকে, তাই শুনে এনেছেন তিনি বিদেশ থেকে। কিন্তু তারপরও ওই 100 কোটি টাকার বাড়ি যখন সামান্য একজন ইঞ্জিনিয়ার যদি পরিদর্শন করতে যায়, দেখবে যে বাড়ির মধ্যে কোথাও না কোথাও ভুল রয়েছে। কিন্তু রব্বুল আলামিন এত বড় পৃথিবী সৃষ্টি করলেন, এত বড় আসমান সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন যা সৃষ্টি করেছি কিয়ামত হয়ে যাবে, তারপর আমার সৃষ্টির মধ্যে তোমরা ভুল পাবে না। দেখো আমি পৃথিবী সৃষ্টির সাথে সাথে আকাশে আমি চন্দ্র সৃষ্টি করে দিয়েছি, আজ পর্যন্ত চন্দ্রে আলো দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত দিবেন। আমি সূর্য সৃষ্টি করে দিয়েছি, ওই সূর্যকে আমি হুকুম করে দিয়েছি যে তুমি কিয়ামতের আগ পর্যন্ত তুমি আলো দিয়ে যাবেন। ওই কিয়ামত আলো দিতেছেন। আসমানে যে তারকাগুলো সৃষ্টি করে দিয়েছেন, আজ পর্যন্ত একটি তারকাও ড্যামেজ হয়ে যায় নাই, একটা তারকারও আলো কমে যায় নাই। কিন্তু আপনি যদি একটা বাড়ি তৈরি করে থাকেন, আর যদি তাতে লাইটিং করে থাকেন, আপনি যদি 1000 টাকা দিয়ে একটা বাতি লাগান, কোটি টাকা দিয়ে একটি বাতি লাগান, তার কোনো গ্যারান্টি নাই। হয়তো বা 2 বছর 5 বছর পর সেটা নষ্ট হয়ে যাবে। কিন্তু রব্বুল আলামিন আসমানে তারকাগুলো সৃষ্টি করে দিলেন, ওই পৃথিবীর সৃষ্টির শুরুতে যে তারকাগুলো সৃষ্টি করে দিলেন, কিয়ামতের আগ পর্যন্ত সেই তারকাগুলোর আলো চলে যাবে না। রব্বুল আলামিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করুন। এক দরবেশ, সে একটা বট গাছের নিচে শুয়ে সে চিন্তা করতেছে যে এত বড় একটা বট গাছ, ফল এতটুকু কেন? তার মনে একটু চিন্তা আসলো। তিনি মনে মনে চিন্তা করতেছেন যে বট গাছে যত বড় ফল তত বড় নয়। একটা নারকেল গাছ সে যত বড় তার ফল তত বড়। একটা তাল গাছ তার গাছটা যত বড় ফলটা তত বড়। কিন্তু এত বড় একটা বট গাছ, তার ফল এত ছোট ছোট গাছ। তুই একটু আল্লাহর কাছে প্রশ্ন করতেছেন চোখ বন্ধ করে করে, রব্বুল আলামিন আমার বুঝে আসে না, তুমি কি একটু আমাকে বুঝ দিবে যে তুমি এই এত বড় গাছটায় ছোট ছোট ফল দিয়ে কি বুঝাতে চাইছো, এর মধ্যে কি হিকমত রয়েছে? দরবেশ এই চিন্তা ভাবনা করতে করতে তার ভিতরে একটু তন্দ্রা চলে আসছে। যখন তন্দ্রা চলে আসলো, অমনি ভাবে ওই বট গাছ থেকে একটি পাকা ফল তার নাকের উপর পড়ে গেল। ওই নাকের উপর পড়ে গিয়ে পাকা ফলটা চৌচির হয়ে গেল, আর দরবেশের ঘুম ভেঙে গেল। দরবেশ ঘুম থেকে উঠে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে, রব্বুল আলামিন আমি আমার প্রশ্নের জবাব পেয়ে গিয়েছি, আমি আমার প্রশ্নের জবাব পেয়ে গিয়েছি। রব্বুল আলামিন তোমার সৃষ্টিতে কোনো ভুল নাই, তুমি আজও প্রমাণ করে দিলেন। আর যদি এই বট গাছের মতো যদি এই তাল গাছের মতো যে ফল হয়, তাল গাছের যত বড় ফল হয়, বট গাছে যদি অত বড় ফল হতো, আর আমি যে তোমার এই বান্দা এখানে ঘুমিয়ে আছি, ওই ফলটা যদি আমার নাকের উপর পড়তো, তাহলে আমার নাকটা চৌচির হয়ে যেত। বলল রব্বুল আলামিন তোমার সৃষ্টিতে কোনো ভুল নাই, তোমার সৃষ্টিতে কোনো ভুল থাকতে পারে না। আমি না জেনে না বুঝে তোমার কাছে প্রশ্ন করেছি, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও। মাবুদ তোমাকে চিন্তা দূরে দিতে হবে না। কোন মানুষ যদি একটি গাছের দিকে লক্ষ্য করে থাকে, গাছ নিয়ে চিন্তা ভাবনা করে থাকে, তাহলে তামাম পৃথিবীর মানুষ তোমাকে চিনতে সময় নেবে না। বলুন, একটা গাছের দিকে যদি তাকাই তাহলে তো আল্লাহকে চেনা হয়ে যায়, হয় না? আবার দেখেন রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলাম, কত সুন্দর আমরা বিনা হিসাবে অক্সিজেন গ্রহণ করতেছি। একটা মানুষ, সাধারণ কোন রোগী যদি একটা হসপিটালে থাকে, তার যদি অক্সিজেনের সমস্যা হয়, অক্সিজেন ঠিক মতো পায় না, একটা মানুষকে নর্মাল ভাবে হলেও তাকে 4,500 টাকার অক্সিজেন দিতে হয়। এটা হচ্ছে ছোটখাটো রোগী দ্বারা তাকে 4,500 টাকা একটা সিলিন্ডার দিতে হয়। কিন্তু আপনি কি একবার চিন্তা করেছেন, আপনার বয়স 40 হয়েছে, 50 হয়েছে, 60 হয়েছে, 70 হয়েছে, রব্বুল আলামিন এই বিনা হিসাবে অক্সিজেন গুলো আপনার আমি গ্রহণ করতেছি। এই অক্সিজেন গুলো আবার কিসের মাধ্যমে আসলো? রব্বুল আলামিন দুনিয়ার জমিনে গাছ সৃষ্টি করে দিল, ওই গাছকে হুকুম করে দিল তুমি অক্সিজেন ছাড়বে, আমার বান্দারা সে অক্সিজেন গ্রহণ করবেন, আর বান্দা কার্বন ডাই অক্সাইড যেটা বিষাক্ত সেটা ছেড়ে দিবে, তুমি গাছ সেটা গ্রহণ করে হজম করে নিবে। সুবহানাল্লাহ বলবেন একটু? এত সুযোগ কে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তো বলুন, সেই আল্লাহর কি ইবাদত করা উচিত কিনা, নাকি আমরা সেই পীর বাবা বা দয়াল বাবার ইবাদত করবো? আমরা সেটা দেবো কাকে? আল্লাহকে। রব্বুল আলামিন
আবার জমিন সৃষ্টি করে দিলেন আপনাকে আমাকে, কিসের জন্য? যাতে জমিনে সুন্দরভাবে চলাফেরা করতে পারেন, যাতে এই জমিনে আপনার চলাফেরা শুধু নয়, আপনার জমিনে চাষ করে আহার সংগ্রহ করতে পারেন। রব্বুল আলামিন সেই জন্য জমিনটাকে উর্বর করে দিলেন, আবার সমতল করে দিলেন। বন্ধুগণ, এত সুন্দরভাবে রব্বুল আলামিন পৃথিবীটাকে সৃষ্টি করলেন, এত সুন্দরভাবে সৃষ্টি করে আপনাকে আমাকে এই নিয়ামত গুলো দিলেন। বলুন তো, রব্বুল আলামিনের সেই নিয়ামত বক্ষণ করে আল্লাহর পক্ষে বা আল্লাহকে চিন্তা করা উচিত কিনা? যদি আল্লাহকে উচিত করা হয়, আমরা কি আপনাকে একটি শপথ দেব যে আমরা কোনো পীর বাবার কাছে মাথা নত করবো না? করবো না। আমরা কোন দয়াল বাবার সামনে মাথা নত করবো না? করবো নাকি? আমরা কোন নেতার সামনে মাথা নত করবো না। রব্বুল আলামিন এই মাথা দিয়েছেন, নিজ হাতে সৃষ্টি করেন, এই কপালটা নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন। আজ থেকে আপনার আমার তওবা করতে হবে। জীবনে যদি ভুল করে থাকি, কোন পীর বাবার পায়ে যদি আমরা সেজদা দিয়ে থাকি, আজ থেকে আমরা কোন পীর বাবার পায়ে সেজদা দেব না। আজ থেকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দেব। তাহলে কি আমরা একটা কি এখান থেকে আমল নিয়ে যেতে পারবো? আজ থেকে নিয়াত করতে হবে আমরা শিরক করবো না, আমরা আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবো না, আমরা আজ থেকে নামাজ ছাড়বো না। নামাজ ছাড়বেন কেউ? একটু হাত জাগিয়ে বলেন তো, নামাজ ছাড়বেন? তো বন্ধুগণ, সময় খুবই কম, আমরা আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। যেহেতু মিলাদ হয়ে গেছে, একটু তাবারকের ব্যবস্থা রয়েছে, আপনারা ধৈর্য সহকারে বলবেন। আমরা এখন দোয়া মানবাদ করি, আমরা বিদায় নিব। আর প্রধান অতিথিকে আমরা আগে সময় দিয়েছিলাম যাতে আপনাদের কষ্ট না হয়, সেই জন্য, কারণ তার হয়তো বেশি সময় লাগতে পারে, এই জন্য তাকে আগে আমরা সময় দিয়েছিলাম। তো যাই হোক, আমরা যতটুকু শুনেছি বা যতটুকু আমরা বলেছি, যাতে আমরা আমল করতে পারি, সেই তৌফিক দান করুন আমিন। আর আপনারা আজকের যে উদ্দেশ্যে এখানে ইসালে সাহাবের মাহফিল, শুধু আমার বাবার উদ্দেশ্যে নয়, এলাকার সকল মায়ের ব্যক্তির উদ্দেশ্যে আমরা এই ইসালে সাহাব মাহফিল আয়োজন করেছি। আমরা সকলে আমাদের মায়ের ব্যক্তির জন্য আমরা দোয়া করব।